ডোবা বুঝিয়ে বেআইনি নির্মাণ 10 বছর পর সেই ডোবাকে আবার তার পুনর যে চরিত্র ছিল সেখানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একেবারে নবাবপুরে রয়েছে। নবাবপুরের এই যে জায়গা আমি দেখাতে বলবো, যে কনস্ট্রাকশনকে নিয়ে মূলত এই মামলা 2014 সালে এখানকার গ্রামবাসীরা মিলে সেই মামলা করে। যেমনটা স্থানীয়দের অভিযোগ, এই যে জায়গা সেই জায়গা ডোবা ছিল, অর্থাৎ জলাশয়, সেই জলাশয়কে কিন্তু বেআইনিভাবে বুঝিয়ে প্রভাব খাটিয়ে তারা এখানে বিল্ডিং করার চেষ্টা করেছিল। বারবার বাধা দেওয়া হয়েছিল, তারপরও তৎকালীন নেতা যারা ছিলেন তাদের প্রভাব খাটিয়ে বেআইনি এই নির্মাণ হয়েছিল। তারপর স্থানীয় মানুষজন, প্রথমে পুলিশ প্রশাসন, তারপর বিএলআরও দপ্তর থেকে শুরু করে তারা স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছিল, তারপরে কিন্তু কোনো সুরাহা হয়নি। 10 দিনের মধ্যে এই যে বিশাল আপনারা যে কনস্ট্রাকশন দেখছেন, এই কনস্ট্রাকশন করা হয়েছিল, এমনটাই কিন্তু স্থানীয়রা বলছে। তারপর স্থানীয় প্রশাসনকে জানিয়ে যখন সুরাহা হয়নি, তারপর তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং 2014 সালের সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই যে বিল্ডিং, সেটাকে আবার পুনরায় বিল্ডিংকে ভেঙে যে ডোবা চরিত্র ছিল এই জমির, সেই চরিত্রে ফিরিয়ে দিতে। এবং যার ফলে স্থানীয় যারা এই পিটিশনার করেছিলেন তারাও যেমন খুশি, খুশি এলাকার মানুষজন। আমরা তো এটা 2014 সালে কেস করেছিলাম। এটা জোরপূর্বকভাবে হায়দার করেছিল ডোবার ওপরে। আবার মুসলিম সর্বসাধারণ ব্যবহারের জন্য এটা রেকর্ডেও রয়েছে। আমরা ওকে বারণ করা সত্ত্বেও শোনেনি। না শোনার কারণে জোরপূর্বক গুন্ডা বাহিনী দাঁড় করিয়ে এটা করেছিল। আমরা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট থেকে মোটামুটি 10 বছর পর আমাদেরকে রায় দিয়েছে, যে হাইকোর্ট ভেঙে দেওয়ার জন্য রায় দিয়েছে। এই রায়টাকে কিভাবে দেখছেন? আমরা রায়টাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর জন্যই আশাবাদী ছিলাম, তার জন্যই আমরা কোর্টে গিয়েছিলাম। কোর্ট আমাদের উপরে ফায়সালা দিয়েছে, আমরা এতে খুব খুশি। তিনি করেছেন তার ভালো নাম, ওনার নাম হায়দার, হায়দার মল্লিক। হায়দার মল্লিক ওনার নাম। প্রভাব খাটিয়ে বলতে তখন মানে একটা নেতা ছিল, তার ক্ষমতা নিয়ে এখানে 1-150 গুন্ডা নিয়ে এখানে এটাকে 10 দিনে ঢালাই করেছিল। এই যে পরিস্থিতিটা আছে 10 দিনে করেছিল। বেআইনি তো বটেই, তার জন্যই তো কোর্ট আমাদেরকে রায়টা দিয়েছে। আমরা খুশি, গ্রামবাসীও খবর শুনে খুব খুশি। আর এটা ভেঙে দেওয়া হবে, এতে আমরা খুব খুশি। এটা নিয়ে তো দীর্ঘ একটা অনেক মারামারি হয়েছে, অনেক কেস আছে, অনেক প্রায় 8-10টা কম বেশি 8-10টা এফআইআর আছে এর জন্য। কিন্তু তখন হায়দারের অর্থ তখন ছিল, এখনো অর্থ আছে, কিন্তু অর্থের বলে নেতাদেরকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিল। এই এতটুকু দাঁড় করাতে পেরেছে, তারপর আর কিছু করতে পারেনি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যেটা কোর্ট রায় দিয়েছে, কোর্ট সেটাকে মানে বাস্তবায়িত করুক। আমরা তাতেই খুশি। প্রশাসনের দ্বারস্থ ছিলাম। প্রশাসন তো যতটা করার করেছে, কাজ আটকে দিয়েছিল। এবারে তারপরে আমরা হাইকোর্টে গিয়েছিলাম। তারপরে আমরা পুরো গ্রামবাসী মিলে যতটা আমরা বিরোধিতা করেছি, করার পরে আমরা কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পরে এতদিন পরে আমাদেরকে রায় দিয়েছে, আমরা খুব খুশি। আমার নাম জাহির আলী মোল্লা। কি ছিল এখানে একটা মানে ডোবা ছিল, আর এটা একটা নিকাশি পানির, সেটাকে বুঝিয়ে তার উপরে বিল্ডিংটা হয়েছিল। ও তো হায়দার আলী। তখন বাধা দেননি আপনারা? বাধা তো অনেক পড়েছে, পুরো গ্রামবাসী মিলে বাধা দিয়েছে, তার জন্য অনেক লড়াই হয়েছে, মারপিট হয়েছে, পুলিশ আসা যাওয়া করেছে। তারপরে হাইকোর্টে মামলা হয়েছে, সেই মামলার এখন রায় এসছে, শোনা যাচ্ছে। এখন আপনারা কি চাইছেন? হাইকোর্টের রায় যেটা আছে সেটাই হবে। আমার নাম শেখ গিয়াসউদ্দিন। অর্থাৎ এই যে জমি, সেই জমিকে নিয়েই 10 বছরের যে মামলা, সেই মামলার কোথাও গিয়ে নিষ্পত্তি হলো। কলকাতা হাইকোর্ট একেবারে নির্দেশ দিয়েছে জেলা শাসককে, হুগলি জেলা শাসককে, এই যে নির্মাণ সেটাকে ভেঙে আবার ডোবার যে চরিত্র, সেই চরিত্রে ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে মামলা, মানে মামলাটা কি ছিল এবং কি হাইকোর্ট নির্দেশ দিয়েছে? দেখুন, সর্বপ্রথমে আপনি ডিএনএ বাংলার আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং দর্শকদের আমার নমস্কার, সালাম, প্রণাম জানাচ্ছি। এই যে মামলাটা, এই মামলাটা একটা ডোবা, যে ডোবাটা রেকর্ডেড হচ্ছে যে সাধারণে ব্যবহার্য এবং সেচনের জন্য ব্যবহার্য, সেই ডোবাকে এখন ভরাট করে প্রাইভেট রেসপন্ডেন্ট শেখ হায়দার আলী উনি ওখানে বাড়ি করতে যায়। তখন গ্রামের লোকেরা মিলে সেখানে একটা অবজেকশন মাস পিটিশন দেয় প্রধানকে এবং বিএলআরওকে। কিন্তু প্রধান বা বিএলআরও এরা কোনো রকম স্টেপ নেয়নি। না নেওয়ার জন্য উনি খুব শর্ট টাইমের মধ্যে 10-12 দিন বা 15 দিনের মধ্যে একতলা ঢালাই করে। তারপরে ওরা আমার কাছে আসে,
এসে সমস্ত কাগজপত্র দেয়। তাতে দেখি যে আপনার ওরা একটা হায়দার আলী আপনার 2002 সালে একটা কনভার্সনের জন্য অ্যাপ্লিকেশন করেছিল বিএলআর কাছে। বিএলআরও সেটাকে এসডিএলআর কাছে পাঠিয়েছিল। এসডিএলআরও 19শে মার্চ 2004 ওর কনভার্সনটাকে রিজেক্ট করে। তারপরে এরা আসার পরে আমাদের কাছে 14 সালে ও আবার মামলা বিল্ডিং আরম্ভ করে। তা আমি 14 সালে আসার পরে হাইকোর্টে মামলাটা করি। মামলা করার পরে প্রথমে এই মামলাটা যেদিনে রিটটা অ্যাডমিট হয় সেদিনে অনারেবল জাস্টিস তখন ছিলেন ডক্টর সোমবুদ্ধ চক্রবর্তী। তিনি ওখানে একটা ইন্টিম অর্ডার দেন যে নট টু মেক এনি ফার্দার কনস্ট্রাকশন টিল দ্য ডিসপোজাল অফ দ্য রিট। যার জন্য এখন ওই মানে একতলা পর্যন্ত করেই ওটা পড়ে আছে, আর ওরা কিছু করে আর ওদের জবাব দিতে বলেছেন। তা সেই মামলাটা আবার এতদিন পরে মামলাটা হিয়ারিং হয়। এর আগে 3 দিন ওরা প্রাইভেট রেসপন্ডেন্ট মানে হায়দার আলীর অ্যাডভোকেটরা এসে জবাব দেবো বলে সময় চায়, কিন্তু ওরা কোনো জবাব দেয়নি। স্টেট একটা জবাব দেয়। স্টেট জবাব দিয়ে তারা পরিষ্কার বলে যে এটা ইললিগ্যাল, কারণ আমরা ওখানে ইন্সপেকশন করে দেখেছি যে ওটা ডোবা সাধারণের ব্যবহার্য এবং সেচনের জন্য ব্যবহার্য। তার উপরে জোরপূর্বক উনি মাটি ফেলে ওখানে একতলা বিল্ডিং ঢালাই দিয়েছে এবং অসমাপ্ত অবস্থায় রয়েছে লাস্ট রিপোর্ট। তার ফলে আপনার 10th জানুয়ারি 2024 বিএলএনএলআরও হায়দার আলীকে একটা নোটিশ দেয় যে টু রিস্টোর দ্য ডোবা বলে উইদিন 10 days। কিন্তু তাতেও উনি কোনো ভ্রুক্ষেপ করেননি। ভ্রুক্ষেপ না করার পরে তারপরে 10 দিন কেটে যাওয়ার পরে আপনার 6/2/2024 মামলাটা ফাইনাল হিয়ারিং এর জন্য অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের ঘরে আসে। তারপরে আমি পিটিশনার হয়ে আর্গুমেন্ট করি, তার সঙ্গে আমার 2টো জুনিয়র থাকে, তারা অ্যাসিস্টেড করে, নাহিদ রহমান গাঙ্গুলি, এবং স্টেটের অ্যাডভোকেট থাকে এবং হায়দার আলীরও 2টো অ্যাডভোকেট থাকে। প্রায় 1-1.5 ঘন্টার মতো আর্গুমেন্ট হয়। হওয়ার পরে জজ সাহেব কনক্লুশন নেন যে না, এটা ইলিগাল কনস্ট্রাকশন থাকতে দেওয়া পারে না। এইভাবে ডোবা বা পুকুর ভরাট করে যদি আইনকে যদি অমান্য করে করা হয় তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাহলে গ্রামে বা এতে কোনো পুকুর ডোবা বলে থাকবে না, মানুষ গায়ের জোরে করে। তাহলে এখানে একটা কঠিন পদক্ষেপ নিতেই হয়। যার জন্য অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য উনি অর্ডার দিলেন ডিএম সাহেবকে, আমাদের হুগলির ডিএম ইজ দ্য কালেক্টর, এবং এই পুকুর ভরাট এবং এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের মধ্যে পড়ে, ডিএম ইজ দ্য কালেক্টর এবং ডিএম ইজ দ্য অথরিটি টু ডিমোলিশ দ্য সেম। সেই জন্য অনারেবল জাস্টিস ডিএম সাহেবকে ডাইরেকশন দিয়েছে টু রেস্টোর দ্য ডোবা ইন ইটস অরিজিনাল ক্যারেক্টার অ্যান্ড সেফ অ্যান্ড বাই ডিমোলিশিং দ্য কনস্ট্রাকশন ওভার দ্য ডোবা। এগুলো একটা অর্ডার দিয়েছেন, উইদিন 6 উইকের মধ্যে অর্ডার করতে হবে। তবে যার বিরুদ্ধে এই অভিযোগ অবৈধভাবে ডোবা বুঝিয়ে নির্মাণ করার, সেই হায়দার আলী, তাকে বারবার ফোন করা হলে এবং যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। এবং এই 2014 সালের যে মামলা, সেই মামলায় যেমনটা বলছে স্থানীয়রা, ডোবা থাকা সত্ত্বেও সেই ডোবাকে কিন্তু বুঝিয়ে বেআইনি নির্মাণ করা হয়েছিল এবং সেই নির্মাণ কাজের বিরুদ্ধেই স্থানীয়রা সরব হয়েছিল। তারপর তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই যে বিল্ডিং সেটাকে ভেঙে আবার পুনরায় এই যে ডোবা চরিত্র, সেই চরিত্র তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং জেলা শাসক সেই নির্দেশ পালন করবেন। স্থানীয়রা বলছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই স্থানীয় প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নেয় সেই আশাই তারা করছেন। আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।